মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই দুই ভাগে দেশকে বিভাজন করে রেখেছিল শেখ হাসিনা। ৫০ বছর দেশকে মুজিববাদী আদর্শে পরিচালিত করা হয়েছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ৩ আগস্ট দলীয় ইশতেহার দেবে এনসিপি। সেখানে দেশের মানুষের সমস্যা, সম্ভাবনা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এনসিপির। ফেরিতে চড়ে দলের শীর্ষ নেতারা যান দ্বীপ জেলায়। দুপুরে ভোলায় পৌঁছে পদযাত্রায় অংশ নেন নেতারা। পরে নতুন বাজারের সংক্ষিপ্ত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই দুই ভাগে দেশে বিভাজন তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক ও সার্বজনীন। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে। নাহিদ বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও মাফিয়া সিস্টেম ছাড়া ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল। স্বপ্নের সেই দেশ গড়তে এখনো লড়াই করছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। পথসভা শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এনসিপির গাড়িবহর। সেখানে পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করবে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এনসিপির পদযাত্রার খবর জানবো। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, বরিশালে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানতে চাই, কেন্দ্রীয় নেতারা কি পৌঁছেছেন কিনা? লোপা, বিকেলে ভোলায় কর্মসূচি শেষে তারা প্রায় ৫টার দিকে বরিশাল উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমরা যতটুকু জানি যে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বরিশালে এসে পৌঁছবেন। তবে নেতাকর্মীরা এখন পর্যন্ত যারা আসলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত না পৌঁছালো, এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, এনসিপি নেতৃবৃন্দ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন রাস্তার পাশে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বরণ করে নিতে। এবং আমরা যতটুকু জানি হয়তোবা 7:30টার দিকে তারা নগরীতে পৌঁছাবেন এবং ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়েই কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং ল কলেজ থেকে পদযাত্রাটি শুরু হবে এবং এই পদযাত্রাটি ল কলেজ থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এবং সেই সিটি কর্পোরেশনের সামনে কিন্তু এটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে গিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আজকের এই যে পথসভা এবং পদযাত্রা, এই পথসভা এবং পদযাত্রার মধ্য দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে সফর সেটি শেষ হবে এবং যারা নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহের অপেক্ষা করছেন তাদের নেতাদের দেখার জন্য, নেতাকে বরণ করে নেওয়ার জন্য। এবং এই আজকের যে পদযাত্রা এবং পথসভা সেটি সফল করার জন্য কিন্তু তারা বেশ কয়েকদিন ধরেই কষ্ট করছেন, সংবাদ সম্মেলন করেছেন, লিফলেট বিতরণ করেছেন, গণসংযোগ করেছেন এবং তারা বলছেন এই পথসভাটি সফল হবে। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।